রেডমি আবারও একটা অফিসিয়ালি মোবাইল লঞ্চ করলো, রেডমি 40C, মাত্র 13,999 টাকায়। এত কিছু আমরা প্রথমে আনবক্সিং করার জন্য প্রথমে আমরা এটা ধীরে ধীরে খুলে নিই, দেখি ভিতরে প্রথমে একটা কেস খুবই নর্মাল, তো মোটামুটি চলে। তারপরে আমরা পাবো কিছু ম্যানুয়াল ব্যবহারের জিনিসপত্র, পরে মোবাইল মোবাইলটা 33 ওয়াটের চার্জার, খুবই একটা বড় একটা চার্জার, এবং একটা কেবল, টাইপ সি কেবল, আর একটি পেয়ে যাবেন সিম কিংবা করার জন্য একটা পিন। তো মোবাইলটা প্রথমে আমি দুঃখিত, কারণ হচ্ছে গিয়ে আমার কাছে আপাতত কোনো মোবাইল নেই। আমি সত্যি কথা বলতে আমার পার্সোনাল ইউজের জন্য মোবাইলটা কিনছি। ডিসপ্লে সেকশনে চলে যায়, ডিসপ্লেতে খুবই একটা বড় ডিসপ্লে হচ্ছে 6.88 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে এখানে একটা বড় কিছু প্রোভাইড করছে, 120 হার্টজ রিফ্রেশ, মানে একটা গেমিং এর জন্য মোটামুটি একটা ভালোই। তো তবে স্কেলিং এবং ইউআই কিছুটা আর উন্নত করতে পারতো, এখানটায় তারা একটু পিছিয়ে পড়ল। আর যাই হোক, পয়সার দিক দিয়ে তারা মোটামুটি আমার কাছ থেকে যে এটা পার্সোনালি মনে হয়েছে খুবই একটা ভালো একটা পয়সা দিয়েছে। এটা 15-16 হাজার টাকার সাথে করলে দেখা গেছে যে কিছুটা এগিয়ে থাকবে। তারা পয়সা হিসেবে ব্যবহার করছেন হিলিও G81 আলট্রা। এখানে কোর রয়েছে এইটা, প্রথম কোর হচ্ছে গিয়ে আপনার 2x Cortex A75, মোটামুটি না অনেকটাই ভালো, আমি মনে করি অনেকটাই ভালো। এখানে 2.0 গিগাহার্টজ প্লাস হচ্ছে গিয়ে আটটা কোরের মধ্যে 2টা কোর হচ্ছে গিয়া A75 এবং 6টা কোর হচ্ছে গিয়ে A50, মানে মোটামুটি না অনেকটাই ভালো লাগছে আমার প্রসেসরটা। 1.8 গিগাহার্টজ, আর র্যাম হিসাবে পেয়ে যাচ্ছেন 6 জিবি র্যাম। এটা কিন্তু অফিসিয়ালি মোবাইল। এই ভেরিয়েন্টের 4টা মোবাইল মনে লঞ্চ হয়েছে, 6 এবং 8, আর অফিসিয়ালি মোবাইল হচ্ছে 6 128। তো আমি অফিসিয়ালি মোবাইলে রিভিউ করতেছি, আনঅফিসিয়ালি কেনার জন্য আমি নাই করব, কারণ অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো 6 128 LPDR4X র্যামের টাইপ, এবং 6 128 জিবি র্যাম, এবং মাইক্রো এসডি সাপোর্ট 1 টেরাবাইট, এবং তার সাথে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং তার সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ড্যাশবোর্ড। এবং এটা কিছুটা আলোতে মোটামুটি ভালোই ছবি দেয়, আমরা কিছু দেখতে পাচ্ছি যে কিছু ছবি তুলে দেখলাম, মোটামুটি আলোতে ভালোই ছবি দিতে পারে, কিন্তু বাট এই অন্ধকারে একটু আর কি নয়েজ টয়েজ দিয়ে আর কি এটা অনবসি করে দেয়। যাই হোক, ওটা মানিয়ে নেওয়ার মতো এটা চলে। তো এরা যে 13,999 টাকায় যে এত একটা কিছু প্রোভাইড করতেছে, এটি সবচেয়ে বড় বিষয়। এটা নিয়ে থাকেন যাই হোক, ব্যাটারি সেকশনে আসলে বড় একটা ব্যাটারি এবং তার সাথে একটা বড় একটা চার্জার পেয়ে যাবেন। 5160 অ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন, তার সাথে 18 ওয়াট চার্জার। আসলে কিন্তু 18 ওয়াট চার্জার নিয়ে আবার 33 ওয়াটের চার্জার পাবেন। বক্সিং চার্জার, মানে বক্স আনবক্সিং করলে অবশ্যই 33 ওয়াট চার্জারটা নিয়ে তারপর দোকান থেকে আসবে। এখন বলি গেমিং টেস্টে, আমরা পাবজি রান করে দেখছিলাম। পাবজিতে খুবই, আপনারা একটা কথা বলে নেই, 13,999 টাকা আসলে এত একটা হাই খেলা যায় না। তবে আমার মতো ওই যে ছোট মোটো মধ্যবিত্ত যারা মিলিয়েছে তাদের জন্য মানে মোটামুটি খেলা আছে। আর যাই হোক, আপনারা এত হাই পিসে খেলতে পারবেন না, একটু হিটিং মিটিং এর সমস্যা হতে পারে। হিটিং হলে মাঝে সাথে ল্যাগ ট্যাগ দিতে পারে, এইটাই আর কি। সর্বোচ্চ আমরা পাবজি রান করছিলাম আলট্রাতে, সর্বোচ্চ এফপিএস এ মোটামুটি আধা ঘন্টা গেম প্লে করার পরে আমি যা বুঝতে পারলাম, এইটা একটা মধ্যে মধ্যে ল্যাগ ট্যাগ দেয়। তবে ফ্রি ফায়ার গেম আর সবচেয়ে বেশি চলছিল। ফ্রি ফায়ার আমরা আলট্রাতে সর্বোচ্চ আলট্রাতে খেলতেছিলাম মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা পর এফপিএসটা ডাউন হবে, বাট ল্যাগের পরিমাণ পাবজির সাথে খুবই কম। তো লো এফপিএস এ কিংবা লো ইয়েতে খেললে সর্বোচ্চ বেটার পারফরমেন্স পাবে। তো আমরা কিছু আরো গেম প্লে করে দেখলাম, মোটামুটি ভালো আছে এই বাজেটের মধ্যে। আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটা মোবাইল করেছি। আমি কিন্তু কারো কোনো স্পন্সর ভাবে আমি ভিডিও করতেছি না, আমার পার্সোনালি ভালো লাগছে সেই জন্য আপনাদের কাছে আমি রিভিউটা করা। তো চ্যানেলটা, ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।